আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এই ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ফোনটার ভেক্টরগুলো ব্যবহার করছি এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডিজাইনটা খুবই সহজ, তবে কিছু ট্রিক্স আছে, যেমন এই যে এই টেক্সের ভিতরে আমি কিছু ইফেক্ট ব্যবহার করছি, এটা কিভাবে করছি। আর এছাড়াও এই যে এটা একটা ভেক্টর নিয়ে এসে বসাইছি ফ্লাওয়ারটা। তো ডিজাইনটা সহজ, বেসিক টু অ্যাডভান্স সবার জন্য বেশ উপযোগী ডিজাইন একটা। আর যে নিশ নিয়ে ডিজাইনটা করতেছি এটা বেশ ভালো প্রফিটেবল একটা নিশ। আপনারা বিভিন্ন স্টক মার্কেট প্লেসে যদি এই নিশ নিয়ে বান্ডেল ডিজাইন দিতে পারেন তাহলে ভালো একটা সেল আসার আশা করা যায়। তো আমি যদি একটু গুগলে গিয়ে এখানে মেন্টাল হেলথ টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিই তাহলে এই যে ম্যাক্সিমাম ডিজাইনগুলো এই যে ভেক্টরগুলো একই রকমই থাকবে। একটা ভেক্টর, একটা হেলথ কেয়ারের একটা রিবন থাকবে, তারপরে যে মানুষের ব্রেন থাকবে, যেহেতু মেন্টাল একটা ওয়ার্ড আছে এখানে, যার কারণে এখানে একটু মানুষের ব্রেনের একটা ভেক্টর দেওয়া থাকবে। এরকমই কিছু বাটারফ্লাই দিতে পারেন, কিছু লাভ দিতে পারেন ডিজাইনের মধ্যে, ডিজাইনের অর্নামেন্ট হিসেবে। তো ম্যাক্সিমাম ডিজাইনটা এরকম হয়। আর ডিজাইনের কালার সবুজ, বেশিরভাগ সময় এই যে এই কালার হোয়াইট আর গ্রিন হয়। তবে মেয়েদের জন্য এটা আমি একটু বলি, এটা লেডিস একটা আইটেম। এটার কালার কালার আর বিভিন্ন এলিমেন্টগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা লেডিস একটা আইটেম। তো লেডিস আইটেম ডিজাইন করার আগে অবশ্যই অর্নামেন্ট আর কালারটা আমাদের মাথায় রেখেই করতে হবে। তো এই বিষয়ে আর বলবো না, আমি ডিজাইনটা করার জন্য ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে ফার্স্টে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর এখান থেকে স্ট্রোক নান করে দিলাম। ফিল কালারের উপর ডাবল ক্লিক করে এখানে আমি 6টা জিরো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর আমি এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। তো রেক্টেঙ্গেলটা আমি Ctrl+2 দিয়ে লক করব। লক করার পর আমি ফার্স্টে এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো, এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো। তো এই ভেক্টরটা এই লিঙ্ক থেকে আপনারা নিয়ে আসবেন, ডাউনলোড করে নিয়ে আসবেন। সেম ওপেন করার পর সেম এই যে এই ফাইলটা পাবেন। তো এই ফাইলটা, এই ফ্লাওয়ারটা পাবেন, এটা আমি Ctrl+C দিয়ে কপি করলাম, করে এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। Ctrl+V দিয়ে এটা আমি একটু কেটে দেই। এখানে এসে আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এটা এখানে অনেক ছোট দেখাচ্ছে, আমি শিফটটা চেপে এটা বড় করলাম। বড় করে এই জায়গাটাতে রাখলাম। এই জায়গায় রাখার পর এটা আসলে মাঝখান দিয়ে আমার এটা কাটতে হবে। তো এটা বিভিন্ন সিস্টেমে কাটতে পারবেন, বিভিন্ন সিস্টেমে এটা আপনারা কাটতে পারবেন। তো আমি সব থেকে সহজ সিস্টেমটা বলে দিই। কোনো কিছু না করে আমি ডাইরেক্ট এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। আমি সোজা এখান থেকে পর্যন্ত 100% ব্ল্যাক রেখে একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেলটা অবশ্যই 100% ব্ল্যাক থাকতে হবে, এটা মাথায় রাখবেন। এরপরে ফ্লাওয়ারটা আমি যতখানি কাটবো, যেমন এই পাশের অংশ ফাঁকা আছে, আবার এখানে জয়েন হয়ে আছে, এটা আমি একটু সুন্দরভাবে কাস্টমাইজ করে নেব। আর একটুখানি এদিকে আগায় নিব। আবার এই যে এই পাশটা একটু বের হয়ে গেল, এটা আমি যদি একটুখানি ঘুরাই দেই, কোন পর্যন্ত কাটবো আমি শুধু জায়গাটা এখানে সুন্দরভাবে সেট করে নেব। তো আমি এটা এই যে এরকম রাখবো। রাখার পর আমি এই যে এই রেক্টেঙ্গেলটা Ctrl+X দিয়ে কাট করলাম, এই ফ্লাওয়ারটা সিলেক্ট করলাম, করে উইন্ডোজে গেলাম। উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, গিয়ে মেক মাস্ক করলাম, ক্লিক করলাম, এই সাদা ঘরে এসে Ctrl+F দিলাম। এই সাদা ঘরটাতে এসে Ctrl+F দিলাম। তো দেওয়ার পর আমার এখানে একটু প্রবলেম হয়েছে, আমি Ctrl+Z ব্যাকে গেলাম। আমি এটা Ctrl+X দিয়ে কাট করলাম, করে ফ্লাওয়ারটা সিলেক্ট করলাম, মেক মাস্ক করলাম, ক্লিক করলাম, এই সাদা ঘরে এসে Ctrl+F দিলাম। তো দেওয়ার পরে যে আমার এটা এখানে ট্রান্সপারেন্সি হয়ে গেছে, দেখেন এটা অলরেডি কেটে গেছে। আমি যে এই ঘরটাতে ক্লিক করে রাখলাম, রাখার পর এটা আমি সিলেক্ট করে এই জায়গাটায় নিয়ে আসলাম। তো এই ফ্লাওয়ারটা কিন্তু আমার পুরাটাই আছে, এটা আপনারা যদি মন চায় আবার ব্যাকে যাবেন, তো সেক্ষেত্রে আপনারা শুধু এটা আমি একটু দেখাই, এখানে নিয়ে এসে এখানে রিলিজ করলেও হবে, অথবা শুধু এখানে আনগ্রুপ করবেন, তাহলে এই যে এটা চলে আসবে। তো আমি এটা ডিলিট করে দিলাম, এটা দরকার নাই। তো এরপরে আমি এখানে এই যে এই ব্রেনটা নিয়ে আসবো। এই যে এই লিঙ্কে গেলে আপনারা এই ইমেজটা পাবেন। এটা Ctrl+C দিয়ে কপি করলাম, করে এখানে গিয়ে আমি এই জায়গাটাতে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমার এই যে এই ইমেজটা এখান থেকে
প্রথমে একটু বড় করে নিলাম, নেওয়ার পর এটা এখানে কপি ইমেজ দিলাম, কপি ইমেজ দেওয়ার পর ইলাস্ট্রেটরে আসলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। তো সেমভাবে আমি এটা নিয়ে আসলাম। আসলে নতুন ইমেজটা কীভাবে নিয়ে আসবেন এটাতেও প্রবলেম হয়, তো আমি সহজ একটা সিস্টেম দেখাই দিলাম। এরপর এটা এখানে সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ ট্রেসে গেলাম। ইমেজ ট্রেসে যাওয়ার পর এখানে আমি 3 কালার্স দিয়ে দেবো। এখানে গুনে দেখেন এখানে কালার কিন্তু 3টা আছে, এখানে 3 কালার্স দিয়ে দেবো। যদি 6টা কালার থাকবে 6টা দিবেন। তো আমি এটা এখান থেকে 3 কালার্স দিয়ে দিলাম। 3 কালার্স দেওয়ার পর এটা একটু টাইম লাগবে এটা এখানে হইতে। তো হয়ে গেছে আমার এখানে, এটা আমি এখান থেকে এক্সপান্ড করে দিলাম। দেওয়ার পর আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখান থেকে আমি এই অংশটা নেব, আমি এই অংশটা এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি এখানে মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, গিয়ে এটা ভার্টিক্যাল আছে হরিজন্টাল করে দিলাম। আমি এটা করার কারণ হলো এই ব্রেনটার নিচের অংশটা চিকন আছে, উপর অংশটা মোটা আছে। তো আমি মোটা অংশটাই উপরে দিয়ে দিলাম যেন ফুলের সাথে ভালো মতো অ্যাডজাস্ট হয়। তো আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি এই জায়গাটাতে বসাই দেব। এটা আমি মন চাইলে আর একটুখানি বড় করতে পারি। আমি শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করলাম, আর শুধু অল্টার চেপে একটুখানি চ্যাপটা করে দিলাম। দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে দিলাম, এটা শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করলাম, মোটামুটি এরকম রাখলাম। তো অবশ্যই এটা আমরা জুম ইন জুম আউট করে করে দেখবো যে এটা আসলে মানানসই হইলো কিনা। আমি এটা এরকমই রাখলাম। রাখার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো এই কালার দেওয়ার পর আমি দুইটা সহ এখানে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি লেখাটা নিয়ে আসবো। তো ডিজাইনটা কিন্তু একদমই বেসিক ডিজাইন ছিল, আমার ডিজাইনের মূল বেস যেটা সেটা তৈরি হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এটাতে এই যে এই লেখাটা নিয়ে আসবো, সেভ ইওর, এই লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমার এই যে এখানে একটুখানি এমটা এক্সট্রা আছে, এটা আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে সেভ ইওর লেখাটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম। তো ক্রিয়েট আউটলাইন করার পর এখানে আমি যেই প্রসেস দিছি সেই প্রসেস আগে করে নেব, তারপর এরকম কার্ভ করে নেব। তো সেই প্রসেস করার জন্য এখানে প্রথমে আমি এটা কালার দিয়ে নিই। এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম। এই কালার দেওয়ার পর এটা আমি এখান থেকে এই জায়গাটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এটা আমি সিলেক্ট করলাম, এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বি দিলাম, মানে এটার ব্যাকে একটা কপি করলাম। করে আমি ডান পাশের আরও 1 2 3 4 5 6 বার দিলাম, নিচের দিকে 1 2 3 4 5 6 বার দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালার দিলাম। এই কালার দেওয়ার পর এটা আমি ডিসিলেক্ট করলাম। করার পর আবার আমি উপরের এই যে এই উপরের লেয়ারটা সিলেক্ট করলাম। এখানে কালারটা খেয়াল করবেন যে কোন কালার কখন সিলেক্ট করতেছি। তো আমি এটা সিলেক্ট করলাম, করে আবার এটা আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর এর আগের বার 6 বার দিছিলাম, এবার 3 বার করে দেবো। 1 বার 2 বার 3 বার দিলাম, নিচের দিকে 1 বার 2 বার 3 বার দিলাম। দেওয়ার পরে আমি পরে যেটা নিলাম ওইটা সিলেক্ট করে অন্য যে কোনো একটা কালার দিয়ে দেবো। আমি আপাতত এই যে এই কালার দিলাম, যেন ভালো বোঝা যায় এই কালারটা দিলাম। এখানে খেয়াল রাখবেন নেভি কালারটা থাকবে উপরে, আর এই যে এই কালারটা থাকবে নিচে। তো এরপরে আমি দুইটা মিলে একসাথে সিলেক্ট করলাম। আচ্ছা, আমি শুধু নেভি কালারটা সিলেক্ট করলাম, করে এটা আমি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। করার পর আবার আমি নিচের এই কালারটা সিলেক্ট করলাম, এটাও কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। দুটাই কম্পাউন্ড পাথ করা হলো। এরপর আমি দুইটা মিলে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা -4 দিয়ে দিলাম। তাহলে দেখেন যেই জায়গায় নেভি কালারটা ছিল ওই জায়গায় এটা কেটে গেল। তো সুন্দর একটা ইফেক্ট তৈরি হলো এই জায়গায়। এটা এরকমই থাক, এখন এটা গ্রুপ করতে যাবেন না। এরপরে আমি এখানে এই যে ইফেক্টটা দিছি সেটা তৈরি করে নেব। সেটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখান থেকে লাইন নিলাম, শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। তো লাইনটা আমি মোটামুটি স্ট্রোক দিয়ে দেবো এখানে 10 পিটি দিয়ে দিলাম। 10 পিটি দেওয়ার পর একটু বড় করে দেখাই, আমি ইউনিফর্মে গেলাম, ইউনিফর্ম থেকে এই অপশন দিলাম। দেওয়ার পর এটা আমি অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম। করার পর এটা সিলেক্ট করলাম, করে এটা আমি অল্টার চেপে কপি করে একটুখানি ফাঁকা রেখে, বেশি ফাঁকা রাখলে আবার ভালো লাগবে না, অল্টার চেপে কপি করে এটা সোজা একদম এই পাশে, এই যে এটা সোজা হয়েছে কেমনে, এই যে একটা এটার মিডিলে কিন্তু একটা লাইন দেখা যাচ্ছে, এই যে লাইন দেখা যাচ্ছে, আমি এটা এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম। কন্ট্রোল ডি চেপে ধরে থাকার ফলে আমার অনেকগুলো এখানে কপি হইলো। কপি হওয়ার পর আমি এটা সব সহকারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করে এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিলাম। তো এই কালার দেওয়ার পর এটা আমি শিফট অল্টার চেপে ছোট করব, এত ছোট করলাম, লেখাটার উপর নিয়ে আসলাম।
নিয়ে আসার পর এটা আমি এখানে একটা দিলাম, যেহেতু আমার পুরো লেখাটা কাভার হয় নাই এটা দিয়ে, তো সেই জন্য আমি দরকার এটা আরেকটু ছোট করতে পারি, এইরকম রাখলাম, রেখে এই জায়গাটাতে দিলাম। তো এই জায়গার ফাঁকাটা একটু দেখে নেবেন আসলে কেমন চান, যদি বেশি চান তাহলে আরও একটু শিপ অল্টার চেপে আরও একটু ছোট করে নিলাম, এরকম করে নিলাম, নিয়ে আমি এটা এই সোজা দিয়ে দিলাম, এখানে একটা দিলাম। দেওয়ার পর অল্টার চেপে কপি করে এটার এই যে এই জায়গাটাতে একটা, এটা সোজা একটা এখানে অল্টার চেপে কপি করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দুইটা মিলে একসাথে সিলেক্ট করে এটা আমি গ্রুপ করলাম, গ্রুপ করে শিফট অল্টার চেপে বড় করলাম, মোটামুটি পুরো লেখাটা যেন কাভার হয় ওই রকম করে বড় করলাম। তো এটা রেডি করার পর এটা আমি এখান থেকে সরায় রাখলাম, এটা আমার পরে লাগবে। এরপরে আমি এই পুরো লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, করে ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, ওয়ার্প থেকে আর্টসে গেলাম, আর্টসে যাওয়ার পর এখানে আমি 32 আছে, এখানে আমি কমায় বাড়াই দিতে পারি, আমি এটা মোটামুটি 37 মতো রাখলাম কিংবা 40 রাখলাম। রাখার পর ওকে করলাম, ওকে করার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা আরেকটুখানি এটা আমি সিলেক্ট করলাম, করার পর ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, গিয়ে আর্টসে গেলাম, এটাও আমি সেমভাবে এখান থেকে 40 লেখাটা 40 দিয়েছিলাম, এটাও আমি 40 দিয়ে ওকে করলাম, করার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম, করে আমি এটা শিফট অল্টার চেপে ছোট করব, মোটামুটি একদম লেখার এই যে দেখেন শিফট অল্টার চেপে ছোট করার ফলে একদম লেখার মিডিলে বসে গেছে। এটা মন চাইলে অ্যারো চেপে উপরের দিকে দিতে পারেন, আপনারা কত দূর পর্যন্ত দিবেন, এরকম করে দিলাম। আমি দরকার হলে আরেকটুখানি বড় করে দিতে পারি। এরপরে আমি এই যে এই লেখাটা সিলেক্ট করলাম, করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি উপরের শুধু এই যে এই কালারটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, ফ্রন্ট করে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই আপনাদেরকে, আমি অন্য একটা কালার দিলাম, তো এই যে দেখেন নিচে কিন্তু একটা আমার কপি করা আছে, আমি কন্ট্রোল জেটে ব্যাকে গেলাম, আমি এটা কন্ট্রোল সবুজ কালারটা সিলেক্ট করে কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম, করার পর এটা সহ এই লাইনগুলো সিলেক্ট করে মাউস চেপে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, তাহলে সবুজ কালারটা দিয়ে লাইনটা মাস্কিং হয়ে গেল, যার কারণে এই যে পরে যে লেয়ারটা আছে ওইটার উপর এটা বসে গেল। আমি এটা সব সহকারে এখানে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি শিফট অল্টার চেপে ছোটো করব, মোটামুটি এরকম করে দিলাম, এটা আমি এই জায়গাটাতে রাখলাম। তো রাখার পর এই ব্রেনটা যদি আরেকটু বড় দিতে চাই সেক্ষেত্রে এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই ব্রেনটা সিলেক্ট করে শিফট অল্টার চেপে আরেকটু বড় করে দিলাম। এটা যদিও খাপ ছাড়া মনে হয় দেখতে, এই যে উপরের এই জায়গাটা যেমন বেশি ফাঁকা লাগতেছে, তো ওই জন্য করে দিলাম। দেওয়ার পর আমি এটা অ্যারো চেপাই মাঝখানের স্পেসটা আর একটু বাড়াই দিলাম। তো দেওয়ার পরে আমি এখান থেকে এই যে এই মেন্টাল হেলথ লেখাটা এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। আর এই ফোনটা আমি মূলত এখানে এরিয়াল এমটি ব্ল্যাক এই একটা ফোনটি ব্যবহার করছি, এই ফোনটার নাম আমি দিয়ে দেবো, সাথে ফ্রি ডাউনলোড লিখে আপনারা সার্চ দিলে এটা পেয়ে যাবেন। তো আমি এই মেন্টাল হেলথ লেখাটা এখান থেকে নিয়ে এসে এটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করার পর কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা আমি এখান থেকে শিফট অল্টার চেপে ছোট করলাম, মোটামুটি এত বড় করলাম, এখানে দিলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, করার পরে আমি এটা শিফট অল্টার চেপে ছোট করলাম, করে আমি এটা আর একটুখানি বড় করব, মোটামুটি এত বড় করলাম, করে এই জায়গায় দিলাম, এত বড় না, আমি এটা এখান থেকে আমি কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম, রোলার নিয়ে এসে একটা গাইড নিলাম, সব থেকে ভালো হয় এখানে যদি আমি গাইড নিই, আমি এই জায়গায় একটা নিয়ে নিলাম, এটা একদম এই যে এসের মাথায় এই জায়গাটা একটা নেব, এরপর এটা সিলেক্ট করে অল্টার চেপে এই জায়গায় একটা নেব। তো আমার এই লেখাটা যেহেতু বাইরে চলে গেছে আমি শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করলাম, ছোটো করে এই জায়গাটাতে দিলাম, এত ছোট না, এই ফুলগুলো কাভার হইতে হবে, আমি এটা মোটামুটি এরকম দিলাম। দেওয়ার পর আমি আরও একটা নিয়ে এসে এই জায়গাটাতে দিলাম, 100% এই জায়গাগুলো অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। মিলাই দেওয়ার পর আমি এই একটুখানি দেখি এখানে এটা কতখানি দিছি, তো লেখাটার সমানেই হবে, আর আমার লেখাটা এটা এত বড় হবে না, এটা আমি শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করব, আমি এরকম রাখলাম। তো রাখার পর গাইডটাও আমি এদিকে সরাই নিলাম, এখান থেকে এটাও এইদিকে সরাই নিলাম। তো নেওয়ার পর আমি এই যে মেন্টাল হেলথ লেখাটা শিফট অল্টার চেপে আরও ছোট করলাম, আর একটুখানি বড় করব, করার পর এখান থেকে আমি এই যে এই রিবনটা নিব, এটা ফ্রি পিক থেকে নেওয়া একটা রিবন, আমি এই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এছাড়াও এটা আমি
এখান থেকে শুধু কালারটা চেঞ্জ করে নিব, রিবনটা এরকমই হবে, শুধু কালারটা চেঞ্জ করব। এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এটা সহ শিফট চেপে এটা নিলাম উপরের অংশ নিলাম, নিয়ে কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিলাম। তো এই কালার দেওয়ার পর আমি যে এই সবুজ কালার যেগুলো আছে এটা শিফট চেপে এগুলো আমি একটা একটা করে ক্লিক করলাম, করে এখানে গিয়ে করে আমি কিবোর্ডের আই চেপে প্রথমে এই কালারটাই দিব। এই কালার দেওয়ার পর আবার এখানে গিয়ে আমি এই কালারের ডার্ক কালারটা দিয়ে দেবো। আমি মোটামুটি এই কালারটা দিতে পারি, এই কালার দিলাম যেন এটা শ্যাডো মনে হয়। তো এরপরে আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। করার পর আমি এটা শিফট অল্টার চেপে ছোট করলাম, মোটামুটি এরকম করলাম। আমি এটা এখানে দিলাম একটা, এটা আমি শিফট অল্টার চেপে আরও ছোটো করব, এই জায়গায় দিলাম। দেওয়ার পর এটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে এই জায়গায় দিলাম। তো এই জায়গার এই যে এটা মিললেই হবে, এই জায়গাটাতে মিলাই দিলাম। দেওয়ার পর আমি এই দুইটা শিফট চেপে একটা একটা করে সিলেক্ট করলাম, করার পর এই জায়গায় এই যে এই ভার্টিক্যাল লাইন বটম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি লাইন নিলাম, লাইন সেগমেন্ট থেকে লাইন নিলাম, প্রথমে এটা ডিসিলেক্ট করলাম, করে ডিসিলেক্ট করে আমি এটা কেটে দিই। আমার এখানে একটা চলে আসছে, আমি এটা কেটে দিলাম। তো এরপরে আমি এটা এখান থেকে এই দুটো নেওয়ার পরে আমি এখান থেকে লাইন সেগমেন্টে গিয়ে লাইন নিলাম, শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। তো লাইনটা আমি এখানে স্ট্রোক দিয়ে দেব মোটামুটি। এটা অনেক বড় হয়ে গেছে, আমি এটা অন্য একটা কালার দেব। প্রথমে আমি এটা এই কালার দিলাম। দেওয়ার পরে এটা বেশি মোটা হয়ে গেছে, আমি এটা 13 আছে 10 করে দিলাম। 10 করে দেওয়ার পর আমি এটা একটু জুম করে দেখাই। এই মাথাটা আমি রাউন্ড করে দিব, দেওয়ার জন্য স্ট্রোকে গেলাম, স্ট্রোকে গিয়ে এই যে এই রাউন্ড ক্যাপ দিয়ে দিলাম। এই যে রাউন্ড হয়ে গেল, হওয়ার পর অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপান্ড করে দিলাম, দিয়ে আমি ফিলটা উঠাই দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এই যে এটা এক্সপান্ড হয়ে গেল। এক্সপান্ড হওয়ার পর এটা আমি এখান থেকে এখানে একটা দিলাম, অল্টার চেপে এটা সোজা নিচে একটা দিলাম। দেওয়ার পর আমি দুইটা কালার দিয়ে দেখাবো। উপরেরটা আমি কিবোর্ডের আই চেপে আমি একটু দেখি এখানে কালারটা আসলে কি কি দিছি। তো উপরেরটা কিবোর্ডের আই চেপে যে রিবনের কালার হবে, আর নিচেরটা এটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা হবে। হওয়ার পরে আমি এখন শুধু বাটারফ্লাইগুলো দিয়ে দেবো। এই যে তো এই বাটারফ্লাইগুলো নিয়ে আসার জন্য এই যে এই লিঙ্কে গেলে আপনারা সেটা পাবেন। তো আমি এটা একটুখানি দেখি, এটা ভেক্টিজির একটা ফাইল। তো এখান থেকে আমি এটা সবগুলো সিলেক্ট করলাম, করে কন্ট্রোল আচ্ছা সবগুলো নিব না, আমি এটা নিলাম, নিয়ে খুব রিয়েলিস্টিক মনে হচ্ছে এরকম কিছু প্রজাপতি এখান থেকে নিয়ে নিব। আমি এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর এটা নিলাম, নিয়ে আমি এখান থেকে এটা নিতে পারি, এই চারটাই নিলাম। নেওয়ার পর আমি সবগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এখানে এসে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এটা পেস্ট করার পর কিবোর্ডের আই চেপে সবগুলো আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর আমি সুন্দর করে বসাই দিব। তার আগে আমি গাইডটা এখান থেকে ডিলিট করে দিলাম, এই গাইডটা এখান থেকে ডিলিট করলাম, এই গাইডটা এখান থেকে ডিলিট করলাম। তো বাটারফ্লাইটা নিয়ে নেব। আমি এটা প্রথমে কিবোর্ডের আই চেপে এই যে এই কালার করে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে এখানে নিয়ে আসলাম। এটা আমি শিফট অল্টার চেপে অনেকখানি ছোট করব, মোটামুটি এরকম করলাম। করার পরে এই জায়গাটাতে দিলাম, এটা হয়তো বা আরও ছোট করতে হতে পারে। এখানে একটা দিলাম, এটা নিলাম, অল্টার চেপে এখানে একটা দিলাম। তো এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, একটুখানি এদিকে ঘোরায় দিলাম, বিষয়টা যেন রিয়েলিস্টিক মনে হয়, ওভারল্যাপিং যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। তো এরপরে আমি এটা নিলাম, অল্টার চেপে এটা একটা নিয়ে গেলাম, এটা একটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে এটা একটা দেখতে নিলাম। নেওয়ার পরে আমি অল্টার চেপে চেপে এটা কপি করে নিয়ে যাচ্ছি। তো আমি এই পাশে সবগুলো একই রকম হয়ে গেছে, আমি এটা দিতে পারি। দেওয়ার পরে আমি এখান থেকে বেশি বড় হইলে আবার ভালো লাগে না, যেমন এই প্রজাপতিটা বেশি বড় লাগতেছে, একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে এই অংশগুলা আমি যে এখান থেকে নিলাম, এটা এখানে নিলাম, আর এটা এখানে নিলাম। তো নেওয়ার পর আমি শিফট চেপে ধরে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। নেওয়ার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখান থেকে শিফট চেপে ধরে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। নেওয়ার পর এটাও আমি এখান থেকে গ্রুপ করলাম, করে কিবোর্ডের আই চেপে আমি এটা এই কালার দিয়ে দিলাম।
আর এই পাশে যে কালার আছে ওই কালারই থাকবে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ অনেকে আছে যারা সাবস্ক্রাইব না করে দেখেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।